আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো এই মেরিট লিস্টগুলি তোমাদের কোথা থেকে এবং কিভাবে চেক করতে হবে এবং মেরিট লিস্ট দেখার পর তোমাদের কি কি করতে হবে সেগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো মেরিট লিস্ট দেখার জন্য প্রথমেই তোমাকে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, অথবা তুমি সার্চ করতে পারো ডেবরা কলেজ .ac.in। এই বলে সার্চ করে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানেই তোমরা প্রথমে অপশন পেয়ে যাবে যে মেরিট লিস্টের অপশন পেয়ে যাবে। এখানে ট্যাপ করলে তোমরা ডাইরেক্ট যে মেরিট লিস্টের পেজ আছে সেই পেজে চলে যাবে এবং সেখান থেকে তোমরা মেরিট লিস্টটাকে চেক করতে পারবে। অথবা তোমাদের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টাল থেকেও তোমরা মেরিট লিস্টটাকে চেক করতে পারবে। তো আমরা অ্যাডমিশন পোর্টাল থেকে কিভাবে মেরিট লিস্টটাকে চেক করবে সেটা আমরা দেখবো। তো অ্যাডমিশন পোর্টালে যাওয়ার জন্য এখানেই তোমরা অপশন পেয়ে যাবে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাডমিশন পোর্টাল। তো এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের যে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টালটা আছে সেই অ্যাডমিশন পোর্টালটা ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে সেই পেজে তোমরা চলে আসবে। এবং এই পেজে আসার পরে পরে এখানে তোমরা অপশন পেয়ে যাবে মেরিট লিস্টের অপশন পেয়ে যাবে। এইখানেই তোমাকে ট্যাপ করতে হবে। যারা ফোনের মাধ্যমে মেরিট লিস্ট চেক করবে তাদের এই যে মেরিট লিস্টের অপশনটা তাদের পেজের নিচের দিকে থাকবে। তারা পেজ এখানে স্ক্রল আপ করলে তারা নিচের দিকে এই মেরিট লিস্টের অপশনটা পেয়ে যাবে। তো তারা যেখানেই এই মেরিট লিস্টের অপশনটা পাবে সেখানেই তাদেরকে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করলে তোমরা মেরিট লিস্টের যে পেজটা আছে সেই পেজটা ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাবে যে যে মেরিট লিস্টগুলি প্রকাশিত হয়েছে সেই মেরিট লিস্টগুলি তোমাদের এখানে শো করছে। তো এখন যেহেতু প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং প্রভিশনাল ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তাই এখন তোমাদের এই দুটি মেরিট লিস্ট শো করছে এবং কিছুদিনের মধ্যে যখন তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম ভাবে পরপর মেরিট লিস্ট প্রকাশিত হতে থাকবে, তখন এই পেজেই সমস্ত মেরিট লিস্টগুলি তোমাদের এক এক করে শো হতে থাকবে। তো এই মেরিট লিস্টগুলি তোমাদের কিভাবে দেখতে হবে? তো মেরিট লিস্ট দেখার জন্য তুমি যে মেরিট লিস্টটা দেখতে চাইছো তার পাশে থাকা এই যে অপশনটা আছে এগুলিতেই তোমাদের ট্যাপ করতে হবে। তো তোমাদের প্রথমে জানিয়ে রাখি যে এই যে প্রভিশনাল মেরিট লিস্ট আর এই যে প্রভিশনাল ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে পার্থক্য কি। তো প্রভিশনাল মেরিট লিস্ট হচ্ছে যে এই কলেজে যে সকল ক্যান্ডিডেটরা সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে সেই সকল ক্যান্ডিডেটদের নাম এই প্রভিশনাল মেরিট লিস্টে আছে। আর ফার্স্ট মেরিট লিস্ট কি? তো ফার্স্ট মেরিট লিস্ট হচ্ছে যে প্রভিশনাল মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম আছে সেই সকল ক্যান্ডিডেটদের থেকে প্রথম দফার জন্য যে সকল ক্যান্ডিডেটরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তাদের নাম তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে আছে। এরপর তোমাদের আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো সেকেন্ড মেরিট লিস্টটা কি? সেকেন্ড মেরিট লিস্টটা হচ্ছে যে প্রভিশনাল মেরিট লিস্ট থেকে যে সকল ক্যান্ডিডেটরা সেকেন্ড দফার জন্য ভর্তি হওয়ার সুযোগ পাবে তাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে থাকবে। এরকম ভাবে এক এক করে পর পর মেরিট লিস্ট প্রকাশিত থাকবে এবং সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা সেই দফায় ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তো মেরিট লিস্টগুলি কিভাবে দেখবে? তো প্রভিশনাল মেরিট লিস্ট কিভাবে দেখতে হবে? তো প্রভিশনাল মেরিট লিস্ট দেখার জন্য এই যে প্রভিশনাল মেরিট লিস্ট আছে এখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে যে প্রভিশনাল মেরিট লিস্টে যে পেজ আছে সেই পেজটা ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাবে যে সমস্ত সাবজেক্ট এখানে দেওয়া আছে, যে সাবজেক্টগুলি এই কলেজে অ্যাভেলেবেল আছে সমস্ত সাবজেক্ট দেওয়া আছে এবং তার পাশে এখানে ক্যাটাগরি হিসাবে বিভাজন করা হয়েছে এবং এখানে তোমাদের কোন বিষয়ে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সমস্ত নাম্বারও তোমাদের এখানে শো করছে। এবং এখান থেকে তোমরা কোনো বিষয়ের প্রভিশনাল মেরিট লিস্ট দেখার জন্য তুমি যে বিষয়ের মেরিট লিস্ট দেখতে চাইছো সেই বিষয়ের পাশে থাকা যে ক্যাটাগরি আছে অর্থাৎ তুমি যে ক্যাটাগরির মেরিট লিস্টটা দেখতে চাইছো সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। ধরো তুমি বেঙ্গলি বিষয় দেখতে চাইছো, তো বেঙ্গলি বিষয় ধরো তুমি ইউআরএর দেখতে চাইছো, তো বেঙ্গলি বিষয়ের পাশে ইউআরএর যে আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমার বেঙ্গলি বিষয়ের ইউআরএর যে মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা একদিকে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, তারপর তোমার এখানে নাম দেওয়া থাকবে, তারপরে তোমার ফর্ম নাম্বার কত ছিল সেই ফর্ম নাম্বারটা এখানে শো করবে, তারপরে তোমার মেরিট ইন্ডেক্স কত হয়েছে মার্কস ক্যাটাগরির সেটা তোমার এখানে শো করবে, কোন ক্যাটাগরি তোমার এটা শো করবে এবং তুমি পিডাব্লিউডি কি ইয়েস নো এগুলো তোমার শো করবে এবং সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং এদিকে তোমার র্যাঙ্কও শো করছে অর্থাৎ তোমার র্যাঙ্ক কত হয়েছে সকল ক্যান্ডিডেটদের মধ্যে সেগুলি তোমার এখানে শো করছে। একই রকম ভাবে তুমি যদি অন্য ক্যাটাগরির দেখতে চাও, তো ধরো এসটির দেখতে চাও, তো এসটির এখানে ট্যাপ করবে। এসটির ট্যাপ করলে তোমার এসটিতে যতজন ক্যান্ডিডেট আবেদন করেছে তাদের অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, ফর্ম নাম্বার, তারপরে হচ্ছে ইন্ডেক্স, মার্কস, ক্যাটাগরি, পিডাব্লিউ কি ইয়েস নো এগুলো তোমার সকল শো করবে এবং এখান থেকে তুমি সমস্ত কিছু ইনফরমেশন দেখে নিতে পারবে। এবং একই রকম ভাবে তুমি ফার্স্ট মেরিট লিস্টটা কিভাবে চেক করবে? তো ফার্স্ট মেরিট লিস্ট দেখার জন্য একই রকম ভাবে এই যে ফার্স্ট মেরিট লিস্টে ট্যাপ করবে। ফার্স্ট মেরিট লিস্টে ট্যাপ করলে প্রথম দফার জন্য যারা ভর্তির জন্য সুযোগ পেয়েছে তাদের নাম এইরকম ভাবে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে। ধরো তুমি বাংলা বিষয়ে কারা কারা প্রথম দফার জন্য
সুযোগ পেয়েছে ইউআর ক্যাটাগরিতে দেখতে চাইছো, তো বেঙ্গলের পাশে থাকা যে ইউআর এর লিস্ট আছে এখানে ট্যাপ করলে এখানে যতজন ক্যান্ডিডেটদের নাম আছে তারা সকলেই প্রথম দফার জন্য ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং এরা সকলেই এখানে ভর্তি নিতে পারবে। এরকম ভাবে ক্যাটাগরি হিসাবে দেওয়া আছে, তো তুমি যে ক্যাটাগরি দেখতে চাইছো সেখানে তোমাকে দেখে নিতে হবে। তো এই যে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট এবং ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের এবার কি কি করতে হবে। তো প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের এখন কারেকশন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রভিশনাল মেরিট লিস্টগুলিকে চেক করার পর যদি তোমাদের মনে হয় যে প্রভিশনাল মেরিট লিস্টে কোনো ভুল ত্রুটি আছে, প্রভিশনাল মেরিট লিস্টে কারেকশন করার প্রয়োজন আছে, বা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল ত্রুটি আছে, ছোটখাটো ভুল ত্রুটি, স্পেলিং এর মিস্টেক আছে, বা মার্কস পুটে ভুল ত্রুটি করেছো, বা অন্য কোনো ছোটখাটো ভুল ত্রুটি আছে, তো সেগুলি যদি তোমরা কারেকশন করতে চাও তাহলে এই প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পরেই তোমাদের কারেকশনের জন্য আবেদন করতে হবে। তার জন্য তোমাকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যেই তোমাকে আবেদন করতে হবে এবং সেই টাইম পিরিয়ড পার হয়ে গেলে তারপরে কিন্তু আর তোমরা কারেকশনের জন্য আবেদন করতে পারবে না। তো যারা কারেকশন করতে যাও তাদেরকে কিভাবে কারেকশন করতে হবে, তো কারেকশন তোমাদের মেলের মাধ্যমে করতে হবে এবং তোমাদের কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে তোমাদের কারেকশনের জন্য আবেদন করতে হবে। তো তোমাদের মেলে যদি তোমরা আবেদন করতে চাও, তোমাদের দেখো মেল নাম্বার এখানে দেওয়া হয়েছে অনলাইন অ্যাডমিশন dtsksm@gmail.com। এই যে মেল আইডি দেওয়া হয়েছে এই মেলে তোমরা এসএমএস করে মেল করে তোমাদের জানাতে পারো, যদি তোমাদের কোনো কারেকশনের প্রয়োজন থাকে তাহলে তোমরা কারেকশনের জন্য জানাতে পারো। অথবা তোমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা হেল্পিং নাম্বার দেওয়া হয়েছে, দেখো এখানে 3টি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, এই 3টি হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে থেকে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে তোমরা জানাতে পারো যে তোমার কোনো কারেকশনের প্রয়োজন আছে এবং তুমি কি কি কারেকশন করতে চাইছো সেটা তোমাকে কিন্তু সেই মেলে বা হোয়াটসঅ্যাপে তোমাকে ইনফর্ম করতে হবে, জানাতে হবে, এবং তুমি কি যেটা পরিবর্তন করতে চাইছো তার জন্য যে প্রপার ডকুমেন্ট প্রয়োজন সেই প্রপার ডকুমেন্টের কপি তোমাকে একটা সেন্ড করতে হবে। ধরো তুমি তোমার নামের স্পেলিং এর চেঞ্জ করতে চাইছো, তাহলে তার যেখানে সঠিক স্পেলিং এর তোমার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটাও তোমাকে সঙ্গে করে সেন্ড করতে হবে। ধরো তুমি মার্কসের কোনো কারেকশন করতে চাইছো মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের, তাহলে তোমার যে মার্কশিট আছে সেই মার্কশিটটা তোমাকে সেন্ড করতে হবে। এবং তার টাইমিং কখন আছে, তো টাইমিং হচ্ছে তোমাদের দেখো এখানে দেওয়া হয়েছে 30 মে 2025। তোমাদের এখানে দুপুর 1টা থেকে এই কারেকশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 30 মে 2025 মধ্যরাত্রি পর্যন্ত। এই যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে এই টাইম পিরিয়ডের মধ্যেই তোমাদের জানাতে হবে, যদি তোমাদের কোনো কারেকশনের প্রয়োজন থাকে তাহলে তোমরা এখানে কারেকশনের জন্য জানাতে পারো। এবং এই যে টাইম পিরিয়ড আছে এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের আবেদন জমা পড়ার পর তারা যেখানে যেখানে কারেকশন করার প্রয়োজন পড়বে সেটা তোমরা কারেকশন করবে। কারেকশন করার পর তারপরে তোমাদের ফার্স্ট ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা সকলেই ভর্তি হওয়ার জন্য সিলেক্ট হবে এবং তারা যদি তখন ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে। দেখো এই লিস্টে তোমাদের সমস্ত কিছু ডেট দেওয়া হয়েছে, তোমাদের ফার্স্ট ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 31/5/2025 তারিখ প্রকাশিত হবে 12:30টার সময় প্রকাশিত হবে এবং এই মেরিট লিস্টে ফার্স্ট মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করার টাইমও দেখো তোমাদের এখানে দেওয়া হয়েছে 31/5/2025 তারিখ, অর্থাৎ যখন থেকে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন থেকে তোমরা 2/6/2025 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত ফার্স্ট মেরিট লিস্টের ক্যান্ডিডেটরা অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। তারপর তোমাদের আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেটা প্রকাশিত হবে 3/6/2025 তারিখ দুপুর 1টার সময় বেরোবে এবং সেকেন্ড মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা তাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারবে মেরিট লিস্ট বেরোনোর পর থেকে, অর্থাৎ 3/6/2025 তারিখ মেরিট লিস্ট বেরোনোর পর থেকে 5/6/2025 তারিখ দুপুর 2টো PM পর্যন্ত তারা অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। এইরকম ভাবে তোমাদের পরপর এক এক করে মেরিট লিস্ট বেরোতে থাকবে এবং তাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করার টাইমও তোমাদের এখানে দেওয়া হয়েছে। তোমরা এই 4টা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এইভাবে তোমাদের যেরকম ভাবে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়েছে এবং তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে এবং একই রকম ভাবে তোমাদের কিছুদিন অন্তর অন্তর অর্থাৎ যেদিন যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটেই তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট এরকম ভাবে পরপর মেরিট লিস্ট বেরোতে থাকবে এবং মেরিট লিস্ট চেক করার পদ্ধতি তোমাদের একই। প্রভিশনাল মেরিট লিস্ট যেভাবে চেক করলে, প্রভিশনাল ফাইনাল মেরিট লিস্ট যেরকম ভাবে চেক করলে একই রকম ভাবে তোমাদের ফাইনাল ফার্স্ট মেরিট লিস্ট, ফাইনাল সেকেন্ড মেরিট লিস্ট একই রকম ভাবে চেক করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগতো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে কেউ সহযোগ হবে। ধন্যবাদ।